মশার কারণে নমরুদের মৃত্যু। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা, আল্লাহর হুকুমে তিনি জালিম বাদশাহ নমরুদ ও তার প্রজাদের হেদায়েত করার জন্য বাবেল শহরে উপস্থিত হলেন। তিনি নমরুদকে সারা জাহানের মালিক এক আল্লাহর উপর ঈমান আনার এবং তার ইবাদত করার কথা বললেন। নমরুদ বললেন, আমি তোমার খোদাকে মানি না, আমি নিজেই তো খোদা, আমি আবার কোনো খোদার ইবাদত করব? আল্লাহ আসমানে যদি এরকম কোনো খোদা থাকে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে তার রাজ্য ছিনিয়ে নেব। আমি আমার সৈন্যদের যুদ্ধের ময়দানে হাজির করছি। তুমি তোমার খোদাকে বলো, যদি তার ক্ষমতা থাকে, সাহস থাকে, তাহলে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করুক। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, যা কিছু ঘটেছে সবই আপনি জানেন। আমি অনেক চেষ্টা করেও নমরুদকে সত্য ও ন্যায়ের পথে আনতে পারিনি। উল্টো সে এখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য সামন্ত নিয়ে ময়দানে হাজির হচ্ছে। আপনি তার অহংকারের জবাব দিন। তার বিরুদ্ধে যুদ্ধ করার সাধ্য আমার নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জানালেন, ইব্রাহিম, তুমি নিশ্চিত থাকো, নমরুদের সৈন্যদের বিরুদ্ধে আমি সময় মতো সৈন্য পাঠাবো। এখন তুমি বলো, তুমি আমার কাছে কেমন সৈন্য আশা করো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, পৃথিবীতে নমরুদ যেমন আমার চেয়ে প্রভাবশালী, তেমনি তার সৈন্যরাও অহংকারী। আপনি যদি একটা ব্যবস্থা করুন যাতে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এবং নিকৃষ্ট প্রাণী দ্বারা তাদের অহংকার চূর্ণ করা যায়, পৃথিবীর মানুষ আপনার অসীম ক্ষুদ্র বুঝতে পারে। আল্লাহ তাআলা বলেন, বেশ, তাই হবে। আমি মশাদের তোমার অনুগত করে দিলাম। এদের আক্রমণে নমরুদ ও তার সৈন্যরা ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর মশাদেরকে নমরুদের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকলেন। নমরুদের সৈন্যরা ময়দানে হাজির হয়ে যুদ্ধের বাজনা বাজাচ্ছে, কুচকাওয়াজ ও আনন্দ উল্লাস করছে। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ঠাট্টা করে বললেন, ইব্রাহিম, তোমার সৈন্যরা কোথায়? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, ব্যস্ত হইও না, আমার সৈন্যরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। এরপর একটু পরে নমরুদের সৈন্যরা মাথার উপরে কিসের যেন শব্দ শুনতে পেল। তারা সবাই আকাশের দিকে তাকিয়ে দেখল, মেঘের মতো কালো হয়ে কি যেন শব্দ করতে করতে আসছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই দেখো, আমার আল্লাহর পাঠানো সৈন্যরা এসে পড়েছে। এই কথা শুনে নমরুদের সৈন্যরা খুব জোরে যুদ্ধের বাজনা বাজাতে লাগলো এবং কুচকাওয়াজ করতে শুরু করলো। কিন্তু অগণিত মশার বন বন শব্দে তাদের যুদ্ধের বাজনার কিছুই শোনা যাচ্ছে না। এরপর প্রত্যেক সৈন্যকে হাজার হাজার মশা কামড়িয়ে অতিষ্ঠ করে তুলল। মুহূর্তের মধ্যে শরীর রক্ত চুষে নিয়ে তাদেরকে দুর্বল করে ফেলল। নমরুদের সৈন্যরা শক্তিহীন হয়ে সেখানেই মারা গেল। নমরুদের সৈন্যরা শত চেষ্টা করেও মশার আক্রমণ থেকে বাঁচাতে পারল না। পারলে কেমন করে? তারা শুধু 2 হাত দিয়ে যদি 200 মশা সরিয়ে দেয়, তখনই আরও 2000 এসে তাদের শরীরে বসে। পালিয়ে বাঁচার উপায় নেই। যে সেখানে যায়, লাখ লাখ মশা তার পিছনে পিছনে সেখানেই যায়। নমরুদ নিজেও যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন, কিন্তু সে তার সৈন্যদের খারাপ অবস্থা দেখে ভয়ে পালিয়ে বাড়িতে চলে গেল। একটা ল্যাংড়া মশা তার পেছনে পেছনে ধাওয়া করে তার বাড়িতে গেল। এক সময় মাটিতে মশাটি তার নাক দিয়ে মাথার মগজে ঢুকে কামড়াতে থাকলো। পাপিষ্ঠ নমরুদ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করতে লাগলো। দিনে রাতে একটুর জন্য মশাটি কামড়ানো বন্ধ করলো না, তাই তার যন্ত্রণাও শেষ হলো না। খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ সে চিৎকার চেঁচামেচি করে দিন কাটাতে লাগলো। একদিন যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ তার পায়ের একটি জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করলো। এতে মশাটি কিছুক্ষণের জন্য কামড়ানো বন্ধ করে চুপ করে রইল। নমরুদ একটু আরাম পেল। কিছুক্ষণ পরে মশাটি আবার কামড়াতে লাগলো। সে আবার মাথায় জুতার বাড়ি দিল। মশাটি আবার কামড়ানো বন্ধ করলো। এরপর নমরুদ তার মাথার জুতার বাড়ি দেওয়ার জন্য যতক্ষণ জুতা বাড়ি দেওয়ার জন্য একজন চাকর রাখলো। এরপর নমরুদ তার মাথার জুতার বাড়ি দেওয়ার জন্য একজন চাকর রাখলো। চাকর বেচারা দিন রাত নমরুদের মাথায় জুতার বাড়ি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাড়ি দেয়, কিছুক্ষণ মশাটি চুপ থাকে, থামলেই কামড়াতে থাকে। কামড়ানো শুরু করলেই নমরুদ তাকে ধমক দিয়ে বলে, কি করছো? বাড়ি মারো।
চাকর বেচারা দিনরাত তার প্রভুকে জুতা পেটা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সে একটু বিশ্রাম করতে নিলে প্রভু ধমক শুনতে হয়। এভাবে 40 দিন কেটে গেল। চাকর বেচারা প্রতিদিন নমরুদের মাথায় জুতা পেটা করতে করতে এবং মনিবের ধমক খেতে খেতে বিরক্ত হয়ে উঠল। তাই সে একদিন নমরুদের মাথায় এমন জোরে বাড়ি মারল যে তার মাথা ফেটে 2 ভাগ হয়ে গেল এবং মশাটি বন করে উড়ে গেল। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ মরে হা করে রইল। শিক্ষা দেখো তো, দেখলে তো বন্ধুরা, ছোট মশাদের মাধ্যমে নমরুদের বিরাট শক্তিশালী বাহিনী ধ্বংস হয়ে গেল, আর একটা ল্যাংড়া মশার কাছে শেষ হয়ে গেল ক্ষুধা। দাবিদার নমরুদের অহংকার। আল্লাহ সব করতে পারে।